হাই, আমি ভূতনাথ। আমার পরিচয়টা আমি পরে দেব। আর প্রথমবার ভিডিও বানাচ্ছি তো, তাই ভিডিওর মধ্যে অবশ্যই ভুল ত্রুটি থাকবে, কথা বলার মধ্যে একটু অস্পষ্টতা ভাব থাকবে প্রথম তো। ভাই দাদা হিসাবে একটু মাফ করে দেবেন। সে যাই হোক, একটা চোখের দেখা ঘটনা আমি বলছি। আমার চোখের দেখা ঘটনা বলতে এই 5-6 দিন আগে রিসেন্ট হয়ে গেল ঘটনাটা। সেখানে আমার প্রতিবাদটা করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। কারণ মানুষ একজনের পাশে আরেকজন এসে দাঁড়ায় না। সবাই কিন্তু দেখছে, কেউ প্রতিবাদ করে না ভয়ে। কারণ ভয় জিনিসটা মানুষকে সব থেকে শেষ করে দিচ্ছে। সে আমারও ভয়, আমিও প্রতিবাদ করা আমার উচিত ছিল সেখানে, কিন্তু আমিও করতে পারিনি। কারণ হয়তো একটা মনের মধ্যে যে আমি এখানে একা প্রতিবাদ করতে যাব, সেখানে সে 10টা কথা বলবে, যা সেই বিষয়ে আমি হয়তো তার সঙ্গে মোকাবিলা করতে পারবো না। আর এখানে হলে একজনের উপর যদি 10 জন চড়া হয়, সেখানে তোমার কিছু বলার থাকবে না। তখন আমার পাশে কাউকে পাবো না যে হ্যাঁ প্রতিবাদ করার ভাষা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি ভালো লাগে বলবেন, আর না ভালো লাগলে অবশ্যই বলবেন যে হ্যাঁ এটা ভালো হয়নি, তোমার এটা ভুল হয়েছে, বা এই কাজটা করা উচিত হয়নি। তা বলবেন, অবশ্যই ভিডিওটা আমি ডিলিট করে দেব। সত্যি বলতে এখন মানুষ তো নিজের মনুষ্যত্ব আর বিবেক, আমরা নিজেদের মনুষ্যত্ব আর বিবেক বিক্রি করে দিয়েছি। বিক্রি করে আমাদের মধ্যে সে মনুষ্যত্ব বোধ নেই। তবে সবাইকে খারাপ বলবো সেটা না, তবে কিছু কিছু মানুষ আছে অবশ্যই খুব ভালো, যারা ওই রাস্তার পথ শিশুদের ভালোবাসে, নিজেদের বুকে টেনে নেয়। অবশ্যই তারা খুব ভালো, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবার মূল ঘটনাটা বলি। আমি এরকম বাড়ি আসছিলাম কাজ করে, 4-5-6 দিনের ঘটনা। এরকম বাড়ি আসছিলাম, মেছেদা স্টেশনে নেমে ফ্লাইওভার দিয়ে নেমে আসছিলাম। নেমে ওই NH-41 আছে, NH-41 বাসের কাছে, স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। হঠাৎ করে চা দোকানের কাছে একটা ছেলেকে মারছে সে, ছড়ি, একটা ছোট বড় ছড়ি দিয়ে মারছে। বাচ্চাটা কান্নার যে আওয়াজটা, অতএব সেই কান্নার আওয়াজটা দেখছে একটু কিছুটা কাছে গেছিলাম, দেখি তাকে মারছে এবং সে বাচ্চাটা খুব গালাগাল করছে। বাচ্চাটার হ্যাঁ গালাগাল করছে, স্বাভাবিক ব্যাপার, বাচ্চা গালাগাল করবেই। তারা পেটের জ্বালায় এসেছে। ওরা শিশু, ওরা কি বুঝে? 6-7 বছরের বাচ্চা কিন্তু কিছু বোঝে না। আমাদেরকে উচিত ভালোবাসা দিয়ে বোঝানো যে কচি এটা ঠিক, কচি এটা ভুল, এই জিনিসটা ঠিক, এটা ভুল। আমরা সেটা না করে সে বাচ্চাটার উপর চড়াও হচ্ছে। এবার বাচ্চাটার দোষ কি? বাচ্চাটার দোষ হলো ওই গায়ে ধুতি আর উঠতি পরে বলছে যে মা মারা গেছে না বাবা মারা গেছে, এরকম বলে এরকম পয়সা চাইছিল। বলছে এর আগে তো একবার চেয়ে নিয়ে গেছিস, আবার একবার এসেছিস চাইতে। আমি শুধু একটাই কথা বলি, বাচ্চাটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, 6-7 বছরের বাচ্চা মিথ্যা কথা বলছে, কিসের জন্য বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি না। সে কিন্তু তার ফ্যামিলি, মা বাবা, তার নিজের পেটটাকে বাঁচানোর জন্য। আমাদের সকলের পেট আছে, আমরা খাওয়ার জন্য সবাই মারামারি করি, সবাই হিংসাত্মবোধ হই, একে অপরের উপরে চড়াও হই। আর তারা তো শুধু চেয়ে নিচ্ছে। গরিব মানুষ, ওরা ফুটপাতের যে মানুষগুলো থাকে, ওরা তো চেয়ে নিচ্ছে, ওরা তো চুরি করেনি বা জোর করেনি যে দাদা দিতেই হবে তোমাকে। আর তুমি চাইলে কত দেবে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকাই দাদা খুশি, ওর থেকে তো বেশি বলেন যে দাদা 100 টাকা দাও। এই আমাদের একটা লেজের প্যাকেট কিনি, 20 টাকার লেজ কিনি, 8টা-10টা চিপস থাকে, সেই চিপসেই আমাদের পেট ভরে না, কিন্তু হ্যাঁ মন ভরে যায়। কিন্তু সব থেকে মন যদি ভরে ওই 20 টাকা দিয়ে যদি বাচ্চাটা হাতে দেয়, তখন আমাদের মনটা ভরতো। কিন্তু আমরা সেই জিনিস ভুলে যাচ্ছি, মন কিসে ভরাতে হয়। বাচ্চাটাকে মারছে, বাচ্চাটার দোষটা হচ্ছে এটাই যে সে মিথ্যা কথা বলেছে। সে মিথ্যা কথা বলেছে কিসের জন্য? তার ফ্যামিলির জন্য, তার মা বাবার জন্য। সে বাবার জন্যই মিথ্যা কথা বলছে, কারণ তাদের পেটের খিদা মেটানোর জন্য। সে তো ওই টাকাটা নিয়ে, সে এইটুকু বাচ্চা, 6-7 বছরের ছেলে, এবার সে তো নেশাভাম বা কোনো মেয়ের পিছনে বা অন্য কোনো নেশার পিছনে তো পয়সা খরচ করবে না। করবে কিসের পিছনে? খিদার পিছনে করবে। আর আমরা সেটাকে না বুঝে কী করলাম, বাচ্চাটাকে ধরে 2-3 ঘা দিয়ে দিলাম। বাচ্চাটাও কাঁদছে, আর আমরা বেশ হাসি, বেশ ভালো লাগছে, কত মহৎ বড় 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 কাজ করে ফেললাম। বাচ্চা হোক বা বড়ই হোক,
সে তোমার কাছে কিন্তু চেয়ে নিচ্ছে, তোমার কাছে কিন্তু চুরি করেনি যে তোমার পকেটে মেরে নিয়ে পালিয়ে যাচ্ছে বা অমুক করে নিচ্ছে। সে কিন্তু তোমার কাছে চেয়ে নিচ্ছে যে দাদা 10 টাকা দেবে, দাদা 20 টাকা দেবে, দাদা অমুক হয়েছে, দাদা তমুক হয়েছে। সে কিন্তু চেয়ে নিচ্ছে, সে তো চুরি করেনি। তাদের আরও আমাদের দেওয়া উচিত যে একটা খাবে বলে আমাদেরকে চাইছে, এইটুকু আমাদের ভাবা উচিত যে আমরা যে পয়সা এক্সট্রা অপচয় করছি বাসে যেতে আমাদের নিজেদের মুখরোচক খাবার, যেমন চাট টাট বলো, 10 টাকার ছোলার চাট, 10 টাকার ছোলার চাটে কত থাকে? ওই 50-60 গ্রামের মতো থাকে। তাতে কি আমাদের পেট ভরে? মুখটা ভরে, মনটা ভরে, মুখের জিভের স্বাদটা ভরে। কিন্তু সেই টাকাটা যদি আমরা একটা বাচ্চাদের কিনে কিছু খাবার দেই, সেই খাবারে কিন্তু বাচ্চাটা যে খুশি হবে, সেই খুশিটা কিন্তু সব থেকে বেশি মন ভরবে। আমরা বাসে বাসে ট্রেনে যাতায়াতে শুনছি অনেক সময় বাচ্চারা যখন ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট 4-5 বছরের বাচ্চারা যখন ভিক মাগে বলে, কিছু কিছু লোকের, কিছু কিছু লোকদের ডায়লগ হয়, কিছু কিছু লোকদের ডায়লগই বলবো, কারণ তারা শুকনা মেজাজে বলে, বলে চল আমি তোকে পড়াশুনো করাবো, আমার বাড়িতে থাকবি চল। একটা কথা বলি, তার তো কিন্তু মা বাবা আছে। তুমি তো বলতে পারতে যে তোর মা বাবার কোথায় থাকে, চল তো ওখানে তুই থাকবি, আমি তোর দায়িত্ব নিচ্ছি পড়াশুনো। সেই কথাটা কিছু কেউ বলছে না কিন্তু, সেই কথাটা আমরা একবারও বলি না। তুই চল তোর মা বাবা ছেড়ে তুই আমার কাছে থাকবি, চল আমার বাড়িতে থাকবি, পড়াশুনো করবি। একটা ছোট বাচ্চা যেখানে মা বাবা কি ছাড়তে পারবে? মা বাবাকে কি ছেড়ে সে থাকতে পারবে কি? এই যে ট্রেনে বাসে মানুষ কষ্ট না পেলে সত্যিকারে কেউ কিন্তু ভিক্ষা করে না। ভিক্ষা করে মানুষ পেটের জন্য, কারণ ভিক্ষা করতেও মানুষের কষ্ট লাগে। সারাদিন রোদে খাটে পিটে মানুষ ভাবে যা সালা ভিক্ষা মেঘে মনে হয় প্রচুর টাকা ইনকাম করে ফেলে। আসলে বাস্তবতা হলো, তুমি যদি একটা ভিখারির সামনে, কিছু কিছু ভিখারি আছে হয়তো হয়তো ইনকাম করে, কিন্তু তাদেরও তো শখ আহ্লাদ আছে, আমাদের যেমন শখ আহ্লাদ আছে কি তাদের নেই? এই যেমন কিছু কিছু মানুষ বলে যা সালা এই ভিখারি এক্ষুনি ভিক মেঘে নিয়ে গেল, যে বসে মিষ্টি দোকানে বসে ছাঁটা বয়রা মিষ্টি খাচ্ছে। যা সালা, আমাদের নিজেদের শখ আহ্লাদ আছে, তাদের কি একটা শখ আহ্লাদ নেই? না তারা খেতে পারবে নি, না তাদের ইচ্ছা নেই। এবার সেই জিনিসটা আমরা ভুলে যাই, কিন্তু বলি যা সালা এই ছেলেটা এক্ষুনি যে রেস্টুরেন্টে ঢুকছিল এটা খেয়েছে সেটা খেয়েছে। আমাদের নিজেদেরও যেমন আছে, সেটাও বুঝতে হবে যে অন্যেরও একটা অনুভূতি আছে, অন্যেরও একটা নিজেদের ইচ্ছা আছে। হয়তো হ্যাঁ, তাদের ভগবান তাদের পরিস্থিতি হয়তো দেয়নি, সামর্থ্য দেয়নি, তাই তারা আমাদের কাছে চেয়ে নিচ্ছে। সেটা আমাদেরকে যথাযথ, যে যতটা সামর্থ্য, তা বলে এই নয় যে হ্যাঁ আমি আমার সামর্থ্য বিক্রি করে আমার সব কিছু ঝেড়ে তাকে দিয়ে দেবো, সেটা না। তোমার যতটুকু সামর্থ্য আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 7 টাকা, দেখবে যে টাকা যে জিনিসটা আমরা এক্সট্রা অপচয় খরচা করছি, সেই টাকাটা যদি ওদের পিছনে খরচা করি, ওরাও খুশি থাকবে, আর সব থেকে বেশি মন ভরবে তোমার, যে দেবে তার বেশি মন ভরবে, আর বাচ্চাটাও বেশি খুশি হবে। ওই বাচ্চার খুশিতে কিন্তু নিজেদের খুশি মন ভরা। হ্যাঁ, আমার যারা, যাদের মন আছে তাদের ধন নেই, যাদের ধন আছে তাদের মন নেই, বাস্তব কিন্তু এটা একটা কথা, একটা প্রচলিত কথা আছে, এটা কিন্তু বাস্তব সত্যি। আমার কাছে আমি আমি আমার যতটুকু সামর্থ্য, যখন যেটা পেয়েছি, অবশ্যই 2 টাকা, 1 টাকা, 5 টাকা, যেটাই অবশ্যই কিনে দিয়েছি খাবার। যখন যেটা পেয়েছি, হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা কোলে কাকে নিয়ে ঘুরছে, তো অবশ্যই তাকে বিস্কুট কেন, চকলেট কেন, অবশ্যই কিনে দিয়েছি। কারণ ওতে বাচ্চার যে হাসিটা পাওয়া যায়, সেই হাসি আর খুশিটা, সেই খুশিটা কিন্তু লাখ টাকার থেকেও মূল্য বেশি। সে যাই হোক, পরে আবার বলবো। একটাই কথা শুধু বলবো, মানুষকে আমরা মানুষকে মানুষ হিসাবে মানুষের দাম দিতে ভুলে গেছি। আমরা নিজেরাও যেমন মানুষ, আমাদের যেমন প্রাণ আছে, ওদের কিন্তু বাচ্চাদের মধ্যে তাদের শতগুণ প্রাণ আছে। ভগবান, হ্যাঁ, আমরা বলি না বাচ্চাদের মধ্যে নারায়ণ ঠাকুর বাস করে। অতএব বাচ্চাদেরকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসি, তাহলে অবশ্যই তোমার কর্মফল তুমি অবশ্যই ভালো পাবে। আর প্রথমবার ভিডিও বানাচ্ছি, অবশ্যই ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও, ছোট ভাই দাদা হিসাবে। ভালো লাগলে বলবে, না ভালো লাগলে বলবে যে দাদা এটা ভালো লাগেনি, বা এটা ভুল হয়েছে, এটা বলা উচিত হয়নি। ঠিক আছে, পরের ভিডিওটা বলবো তাহলে। আর যদি ভালো না লাগে অবশ্যই বলবে, আমি ডিলিট করে দেবো।